আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার অন্নপূর্ণা পুজোতে গিয়ে আমরা কি করলাম, সাথে কি খাওয়া দাওয়া করলাম, আর আজকে সানডে স্পেশাল আমাদের বাড়িতে কি মেনু হয়েছিল সবকিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি দুদিনের ব্লগটা আমি একদিনই শেয়ার করছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণই ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের পাড়ার এখানে অন্নপূর্ণা পুজো। আর অন্নপূর্ণা পুজোতে আমাদের সারা পাড়ার নেমন্তন্ন থাকে দুপুরবেলা ওখানে খাওয়া। তো সেখানে যাব বলে আমি এখন রেডি হচ্ছি। আর পুজোটা হয়েছে আমাদের বাড়ির একদমই কাছে। তো এখন মা বাবার সাথে বেরিয়ে পড়েছি ওখানে যাব বলে। আর প্রথমেই এসে আগে ঠাকুরটা দর্শন করে নিয়েছিলাম, যদিও বা আজকে মা আগেই চলে এসেছিল এখানে, এসে সকালবেলায় পুজো দিয়ে গেছিলো, কিন্তু তখন আমার সম্ভব হয়নি বলে আমি আর আসিনি। আর আজকে যেহেতু পুরো পাড়ারই নেমন্তন্ন ছিল, তার জন্য দুপুরবেলার দিকটা দেখি এখানে খাওয়া দাওয়ার এখানে প্রচুর লাইন পড়ে গেছে। আমাদেরকে অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল। তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করব বলে। আর প্রসাদে ছিল হচ্ছে খিচুড়ি, ভাত, ডাল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, পটল আলুর তরকারি, পায়েস, আর সাথে ছিল মিষ্টি। আর সকালে যে মা পুজো দিয়ে এসেছিল সেই প্রসাদটাও নিয়ে এসেছে, সাথে ওখান থেকে খিচুড়ির প্রসাদটা দিয়েছিল। তো সেটাই এখন সন্ধ্যাবেলায় খেলাম। তারপর দেখি প্রচন্ড আমার মাথা ব্যথা করছে, তাই একটুখানি চা করে খেয়ে নিয়েছিলাম। আর আজকে রাতে ডিনারের জন্য মা রান্না করছিল ডাল পুরি, কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল বলে মা আমাকে বললো একটু আলুর তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য। আর আমি আর মা রান্নাঘরে একসাথে ঢুকলে সেখানে একটু খুনসুটি হবে না, সেটা তো কখনো হতেই পারে না। তো মা এখানে ডাল পুরিগুলো বেলে ভাজতে শুরু করে দিয়েছিল, আর এদিকে আমার আলুর তরকারিটাও রেডি হয়ে গেছিল। আর তার মধ্যে যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ খেতে হতো, তার জন্যই আমরা ডাল পুরি বানিয়েছিলাম। তো এই পার্টটা হচ্ছে পরের দিনকে সকালে প্রথমে উঠে ঘুম থেকে আমি ওয়েটটা চেক করে নিলাম, দেন সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল কালকে রাতের ডাল পুরি, আলুর তরকারি, আর সাথে ছিল রুটি। তো আজকে যেহেতু হচ্ছে সানডে, তো সানডে স্পেশাল আমাদের বাড়িতে চিকেন তো রান্না হবেই। তো বেশ কিছুদিন ধরে যেহেতু পরপর অনেকগুলোই পুজো ছিল, তো আমাদের বাড়িতে তার জন্য কিন্তু নিরামিষ সব রান্না বান্না হচ্ছিল। তাই আজকে মাকে বললাম একটু ভালো মন্দ কিছু রান্না করার জন্য। তাই আজকে সানডে স্পেশাল মা বাড়িতেই রান্না করছিল হচ্ছে ফ্রাইড রাইস, আর সাথে বানাচ্ছিল হচ্ছে চিলি চিকেন। তার জন্যই মাকে আমি প্রথমে আগে সব সবজি কেটে দিয়েছিলাম, মা আগে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিল। আর অন্য সময় তো মা চাইনিজ রাইসটা করে, তবে আজকে শুধু ফ্রাইড রাইসটাই করছিল। ততক্ষণে মা ওদিকে রান্না করছিল, তাই আমি স্নান টান করে গোপালকেও একটু স্নান টান করে খেতে দিয়ে নিয়েছিলাম। আর স্নান করে রান্নাঘরে আসার পর তো দেখি মায়ের এখানে অর্ধেক রান্না প্রায় বলতে গেলে হয়েই গেছে। এখন মা চিলি চিকেনটা রান্না করবে বলে সবকিছু রেডি করছিল। তাই চিকেন পকোড়াটা আগে ভাজার পর আমাকে একটু দিয়ে দিয়েছিল টেস্ট করার জন্য। আর তারপর দেখি এখানে সবকিছু সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতন সস দিয়ে তারপর ওখানে চিকেন পকোড়াগুলো মা দিয়ে দিয়েছে। আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে না? আর আমার মা চিলি চিকেনটা বেশ ভালোই রান্না করে, তবে আজকে একটুখানি বলেছিলাম চিলি চিকেনের গ্রেভিটা একটুখানি আরো বেশি শুকনো শুকনো রাখতে, যাতে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখন আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করব বলে। আর আজকে ছিল ফ্রাইড রাইস, চিকেন পকোড়া, আর সাথে ছিল চিলি চিকেন। তো এটা দিয়ে তো আজকে দুপুরের লাঞ্চটা বেশ জমে গেছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু টানা ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠে দেখি বাবা একটু বেরিয়েছিল। তাই ফেরার পথে আমার আর মায়ের জন্য একটুখানি ফুচকা নিয়ে এসেছিল। তো এখন আমি আর মা মিলে একটুখানি সন্ধ্যেবেলায় ফুচকাই খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট